So it pains me to see relations reaching a boiling point. ভোরের আকাশে ছিল না শান্তির চিহ্ন। কাশ্মীর উপত্যকার মানুষের ঘুম ভাঙল একের পর এক বিস্ফোরণের শব্দে। কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভারত ও পাকিস্তানের মধ্যকার পুরনো বৈরিতা যেন আবার ফিরেছে এক নতুন রূপে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়িয়ে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। অথচ ইসলামাবাদ বলেছে এই হামলা ছিল এক কাপুরুষোচিত আগ্রাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেছেন, এতে 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং 35 জন আহত হয়েছেন। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর দেওয়া হবে পছন্দসই সময় ও স্থানে। ভারতীয় কাশ্মীরে পাকিস্তানি হামলায় নিহত হন 3 জন বেসামরিক নাগরিক, জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। তবে সবচেয়ে বিস্ময়কর দাবি এসেছে পাকিস্তানের কাছ থেকে। তারা নাকি ভূপাতিত করেছে ভারতের 5টি যুদ্ধ বিমান। এর মধ্যে 3টি রাফাল, একটি সুখোই 30 ও একটি মিগ-29। ধ্বংস করা হয়েছে ড্রোনও। যদিও ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা জারি করা হয়েছে হাসপাতালগুলোতেও। এই উত্তেজনার পেছনে রয়ে গেছে গত মাসের সেই মর্মান্তিক সন্ত্রাসী হামলার রেশ। ভারত এর পেছনে পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে ভারতীয় পুলিশ দাবি করেছে, জড়িতদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। পরিস্থিতি যখন এমন টালমাটাল, তখন দুই দেশই সীমান্ত বন্ধ, পানি চুক্তি স্থগিত এবং সামরিক প্রস্তুতি জোরদারের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি থামবে নাকি আরও বিস্তৃত হবে? তাই বলতে হয়, মানবতাই যেন বিজয়ী হয়, যুদ্ধ নয়। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।